হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল পায়েল অ্যান্ড আদিজ লাইফ। তো আমরা যাচ্ছি, হঠাৎ করে আমাদের প্ল্যান হলো বাড়িতে যাওয়ার। তো আমরা যাচ্ছি বাড়িতে, মানে বিহার। তো চলো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো, কমেন্ট করে জানাও তোমরা কি জানতে চাও। তো এখন আমরা রওনা দিলাম স্টেশনের দিকে। আমাদের ট্রেনের টাইম ছিল 8টার দিকে। এখন আমরা যাচ্ছি। তো অ্যাকচুয়ালি এই যে ভিডিওটা ছিল, এডিট করতে অনেকটাই লেট হয়ে গেল, তার জন্য আমি দিতে পারছিলাম না ভিডিওটা। তো বেরোনোর সময় মার মনটাও খারাপ ছিল। তো যাই হোক, কি আর করা যাবে, বাড়িতেও তো যেতে হবে, মানে শ্বশুর বাড়ি। তো তার জন্য আমরা এখন যাচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। দৌড়াতে স্টার্ট করবো। তো আজকে এতটা ভিড় ছিল, বুঝতেও পারি নাই যে এতটা ভিড় থাকবে। কত ভিড়, আমরা যে বাড়ি যেতে পারবো ওটা ভাবতেও পারিনি। দেখো কত ভিড়, পা ফেলার জায়গা নেই, এত ভিড়। তো সাহসই পাচ্ছিলাম না যে আমিও যেতে পারবো কিনা বাচ্চারা নিয়ে। যাক, যেভাবেই হোক আমরা করে উঠে পড়লাম গাড়িতে। চলো ব্লগটা দেখতে থাকো। পেয়েছিলাম। তো যাই হোক, 1 ঘন্টার মতন জার্নি ছিল আমাদের ট্রেনে। তাই আমাদের মানে পক্ষে সম্ভব হচ্ছিল না, কেননা বাবু আমাদের জন্য তো কোনো ব্যাপার নয়, প্রবলেমটা ছিল বাবুর জন্য। কারণ আদি এত ডিস্টার্ব করছিল, ও থাকতেই চাচ্ছিল না ট্রেনে। তো ফাইনালি আমরা চলে এলাম। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর একটা কথা বলে দিচ্ছি, ব্লগটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, কমেন্টে জানাও।
স্টেশনটা এখন অনেকটাই বড় হয়ে গেছে, স্টেশনটা এত সুন্দর করে এখন বানিয়েছে। এখন আমাদের যে এনজিপি যে স্টেশনটা ছিল সেরকমই হয়ে গেছে, খুব সুন্দর করে বানিয়েছে, লিফটেরও ব্যবস্থা আছে। তো যাই হোক, ভালোই লাগলো দেখে। তো চলো দেখতে থাকো ব্লগটা।